ঠাকুর, তুমি এখনো জেগে আছো? এতটা রাত হলো। তুমি অসুস্থ, তাই তোমাকে দেখতে এলাম। বস বস ঈশ্বর, বস। রাত জেগে আর কাজ করতে হবে না, তুমি একটু নিশ্চিন্তে ঘুমোও দেখি। অসুস্থ শরীরে এতটা রাত তুমি জেগে আছো কেন ঠাকুর? ঈশ্বর, আমার জাতির লোক ঘুমিয়ে আছে। আমি জেগে না থাকলে কে তাদের জাগাবে বলতো? যেদিন ওরা জেগে উঠবে সেদিন আমি নিশ্চিন্তে ঘুমবো। আবার তুমি এখানে এসে বলেছো? মা, ঠাকুরকে একটু বিশ্রাম নিতে বলো। তোদের ঠাকুর আমার কথা কোনোদিন শোনে না শুনেছে? দেখি কপালের ব্যথাটা কেমন আছে। মা, তুমি ঠাকুরকে ঘুম পাড়াও, আমি যাই। কোথায় যাবে? আজ আর কোর্টে যাব না। কেন কোর্টে যাবে না কেন? সবে তুমি ওকালতি শুরু করেছো, মক্কেল বাড়ছে, আয় হচ্ছে, এখন যদি কোর্টে না যাও? বিন্দু, আয় হচ্ছে এ কথা ঠিক, কিন্তু কিন্তু এসব আমার আর ভালো লাগছে না। এই দোষীকে নির্দোষ, নির্দোষীকে দোষী সাজিয়ে রোজগার হচ্ছে এ কথা ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন ক্রমাগত অপরাধ করছি। তোমার তোমার শুধু না বাড়াবাড়ি। আরে বাপু, এ ব্যবসা তো এরকমই, এরকম করলে কি আর হবে? কোনো কথা নাই, তুমি কোর্টে যাও, যাও বলছি। না বিন্দু, আজ একবার ওরাকান্দি ঠাকুর বাড়ি যাবো। ঠাকুর বাড়ি? কেন ওরাকান্দি ঠাকুর বাড়ি যাবে কেন? ওরা খুব করে ধরেছে, বিশেষ করে গোপাল সাধু বলেছে গুরুচাঁদ ঠাকুরের লীলা মাহাত্ম্য লিখতে। আমি তো সব জানি না, তাই ভেবেছি মাঝে মধ্যে ঠাকুর বাড়ি গিয়ে সব জেনে নেব। গোপালের খপ্পরে পড়েছি, উনি বলেই দিয়েছেন এই মহানন্দ হালদার ছাড়া আর গুরুচাঁদ চরিত্র কেউ লিখতে পারবে না। কিন্তু গোপাল সাধুর কথা তুমি কি লিখবে? বাবার মুখে শুনেছি উনি নাকি যৌবনে দস্যু ছিলেন, তাহলে তুমি গোপালকে সাধু থেকেই লিখবে? শোনো বিন্দু, যদি লিখতেই হয় তাহলে সাধু থেকেই আমি গোপালকে গুরুচাঁদ চরিত্রের মধ্যে নিয়ে আসবো। তুমি জানো না বিন্দুবাসিনী, গোপালের মতো ত্যাগী পুরুষ, মহান ভক্ত, দানশীল মানুষ এই জগতে বিরল। আমার দৃষ্টিতে উনি শুধু মানুষ নন, সোনার মানুষ। বেশ, তুমি যা ভালো বুঝবে তাই করবে, কিন্তু আমার একটা কথা। বলো কি কথা? জানতে পেলাম স্বদেশী আন্দোলনে যাবার জন্য মহাত্মা গান্ধী ঠাকুরকে পত্র পাঠিয়েছেন। শুধু গান্ধীজি নয় গণেশ, স্বদেশীতে আমার জাতির লোককে মাতিয়ে তোলবার জন্য ওই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও আমায় পত্র লিখেছেন। আমি অবশ্য ওদের উত্তর লিখে পাঠিয়েছি যে আমার জাতির লোক তোমাদের ওই স্বদেশী পালকিতে চড়বে না, ওতে তোমরাই চড়ো। সত্যি তাই, স্বার্থ সিদ্ধির জন্য আজ ওরা মিষ্ট ভাষণ দিচ্ছে, কিন্তু দুদিন পরে অচ্ছুত বলে গালি দেবে। No, 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 never, never, brother, untouchable. অচ্ছুত বলিয়া আর কেহ তোমার দিকে গালি দিবে না, চন্ডাল বলিয়া আর কেহ তোমার দিকে সম্বোধন করিবে না। নো, নেভার, নেভার। সেন্সাস কমিশনার মিস্টার খেট চন্ডাল ওয়ার্ড সংশোধন করিয়া নমা সদ্য ওয়ার্ড নিশ্চিত করিয়েছে। মিস্টার ঠিক হ্যাঁ, ঠিকই। আজ আমাদের কি সৌভাগ্যের দিন মিট, একমাত্র তোমার দয়াতেই আজ আমরা চন্ডাল গালি থেকে মুক্ত হলাম। না না না, আমার দয়া কথা কেন বলছেন? এই সমাজটা কিছু লজ্জে শ্বাসে করুণা আর মিস্টার ঠেগারের কৃপা আছে। তুমি অস্বীকার করলেও আমি তো জানি মিট, এই সমস্ত তোমার কৃতিত্ব। তুমি অ্যাঞ্জেল অর্থাৎ দেবদূত, তুমি ঈশ্বরের প্রেরিত দূত, তোমার অসাধ্য কিছুই নেই মিট। না 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 না, হে আপনি কি বইতেছেন মিস্টার ঠেগার? হে আপনি কি বইতেছেন? এজেন্ট তো আপনি আছেন, তাহা আপনার মুখ হইতে একবার যে কোটা বাইর রইল তাহা কর্মে রূপান্তরিত হইল। আসি মিস্টার ঠেগার, আমাকে একবার সাইডে যাইতে হবে। আপনার এই ব্যাপারটা লইয়া আমাকে ওয়ান মান টেনশন বকাইতে হইয়াছে। থ্যাংক ইউ মাই ব্রাদার, অল ইউ, অল থ্যাংক ইউ।
তোমরা দেখলে তো, যা আমার অসাধ্য তা কত সহজে একজন ভিনদেশী খ্রিস্টান আজ সম্পন্ন করলো। কিন্তু ঠাকুর, আমরা বলবো যা কিছু হয়েছে সব তোমার জন্য। তুমি না থাকলে মিট সাহেব কি এগিয়ে এসে এতখানি করতো? সত্যিই তাই, দীর্ঘদিনের মহা অভিশাপ এ চণ্ডাল গালি আজ তুমি ঘুচিয়ে দিয়েছো ঠাকুর। ওগো ঠাকুর, তোমার এই দয়ার দান যুগে যুগে সোনার পাতায় লেখা থাকবে। আমরা এক্ষুনি ছুটে যাব গ্রামগঞ্জে, শহর নগরে, চিৎকার করে সকলকে ডেকে বলবো, ওরে ছুটে আয় ঠাকুর বাড়িতে, দেখে যায় সোনার মানুষটাকে, তিনি আমাদের জন্য কি অসাধ্য সাধন করেছে। তোরা প্রাণ খুলে একবার ঠাকুরের উদ্দেশ্যে গেয়ে ওঠ। ঘুচিয়েছ প্রভু মহা অভিশাপ, তোমারে অবদান লেখা রবে স্বর্ণপাতে। ঘুচিয়েছ প্রভু মহায় অভিশাপ, তোমারে অবদান লেখা রবে স্বর্ণপাতে। ঘুচিয়েছ প্রভু মহা অভিশাপ, তোমারে অবদান লেখা রবে স্বর্ণপাতে। যারা অত্যাচারী তারা বুঝে নিয়েছে, পিছু হটার পালা এসে গিয়েছে। যারা অত্যাচারী তারা বুঝে নিয়েছে, পিছু হটার পালা এসে গিয়েছে। দেখো পরাজিত তারা তব হাতে, দেখো পরাজিত তারা তব হাতে। তাই মুক্তি সূর্য ওঠে নতুন প্রাতে। ঘুচিয়েছ প্রভু মহা অভিশাপ, তোমারে অবদান লেখা রবে স্বর্ণপাতে। ঘুচিয়েছ প্রভু মহা অভিশাপ, তোমারে অবদান লেখা রবে স্বর্ণপাতে। যারা চিরশোষিত আর নিষ্পেষিত, শিক্ষাবিহীন তারা হতাহত। হায় জর্জরিত তুমি কোন আঘাতে, তবু প্রদীপ জ্বালালে আজ আপন হাতে। এসেছিলে তুমি তাই রক্তিম আলো, দিকে দিকে ওঠে জ্বলে ঘুচিয়ে কালো। এসেছিলে তুমি তাই রক্তিম আলো, দিকে দিকে ওঠে জ্বলে ঘুচিয়ে কালো। আজ তোমার পরশ পেয়ে ওঠে মেতে, আজ তোমার পরশ পেয়ে ওঠে মেতে। যারা যুগে যুগে ছিল চির বঞ্চনাতে। ঘুচিয়েছ প্রভু মহা অভিশাপ, তোমারে অবদান লেখা রবে স্বর্ণপাতে। ঘুচিয়েছ
ঘুচিয়েছ প্রভু মহাভিশাপ, তোমারই অবদান লেখা রবে স্বর্ণপাতে। ঘুচিয়েছ প্রভু মহাভিশাপ, তোমারই অবদান লেখা রবে স্বর্ণপাতে। তাহলে মেয়ে, এবার সত্যিই তুমি দেশে চলে যাচ্ছ? Oh, yes, yes, of course. I mean, কিন্তু আমার মনে হয় ঠাকুর কিছুতেই তোমাকে যেতে দেবেন না। আমি গতকাল ওরাকান্দি গিয়েছিলাম, হ্যাঁ। ঠাকুর যা বললেন তাতে কিছুতেই তোমাকে ছাড়ছেন না। দেখো গিয়ে দেখো কি বলে। বল কি বলবি? তোর নামই তো তিন করি, তাই মেয়েটিকে। ওর নাম মালঞ্চ। ওকে আমি ভালোবাসি ঠাকুর, ওকে আমি বিয়ে করে সুখী হতে চাই। বেশ তো, ভালো কথা। কিন্তু এই সমাজ যে মেনে নিতে চাইছে না ঠাকুর, তাই তাই আমরা তোমার কাছে এসেছি। তোমাকে একটা ব্যবস্থা করে দিতেই হবে। তিন করি, তোরা সমাজ যেমন গড়বি তেমনই হবে। সমাজের কি আলাদা হাত পা আছে রে? তোরা তোদের মনের মানুষ নিয়ে সমাজটাকে নতুন ভাবে গড়ে তুলবি। হ্যাঁ, তোরাই পারবি। তুমি ভরসা দিলে নিশ্চয়ই পারবো ঠাকুর, কিন্তু তোমাকে একবার আমাদের বাড়িতে যেতে হবে ঠাকুর। আমাদের অভিভাবকেরা। বেশ তো, আমি কালই যাব। তোর কি মত মা? আমরা সুখী হতে চাই ঠাকুর। আমাদের সুখী হতে তুমি সাহায্য করো ঠাকুর। তিন করি, তোদের জন্যে আমাকে ঘটকালিও করতে হবে। তা তোরা কিভাবে বিয়ে করতে চাস? আমরা মতুয়া মতে বিয়ে করতে চাই ঠাকুর। মতুয়া মত কি? মতুয়া কাদের বলে জানিস? জানি ঠাকুর। যারা ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের মত এবং পথ অবলম্বন করে বিশুদ্ধ ভক্তিপ্রেমে মাতোয়ারা হয়ে ওঠে, তাদেরই মতুয়া বলে ঠাকুর। বেশ বলেছিস তিন করি, খুব ভালো বলেছিস। তোরা সুখী হবি তিন করি, তোরা নিশ্চয়ই সুখী হবি। যা, এবার তোদের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আয়।